আমার অনেকের যেমন অসম্মান করছে না রাতুলিরে আপনার চাচা চাচিরে ঘাড় থালিটা হাতে ধরাই দিয়া ঘাড় ধাক্কা দিয়ে আমি বাইর করে দিছি। বাহ, টাকার গরম দেখানো শুরু করে দিয়েছো, টাকা দিয়ে সবকিছু কিনে নিচ্ছ। যেসব আমার জন্য করছো এইসব তোমার সন্তানের বাবার জন্য করো, তিনি অনেক খুশি হবেন। এই তোমার জরুরি মিটিং, তুমি আমাকে মিথ্যা বলে ওর সাথে দেখা করানোর জন্য নিয়ে এসেছো। অনেক অনেক উনি কি বলতে চায় তুমি আগে শোনো, না শুনে এভাবে রেগে যেও। অনেক ওনার কোনো দোষ নাই, আমি ওনারে অনেক করে বলছি, সেই জন্য উনি আপনার সাথে আমার দেখা করার ব্যবস্থা করে দিছে। আমি এখানে আপনার ডাকছি কিছু কথা বলার জন্য। কি বলবে তুমি? যেদিন তোমার অফিসে গিয়েছিলাম তোমার সাথে কথা বলার জন্য, সেদিন তো তোমার সময় হয়নি। ও, এখন তো তুমি অনেক বড়, এখনকার তোমার সময় থাকবে আমার সাথে কথা বলার? কি বলতেছেন আপনি এসব? আমি যদি জানতাম যে আপনি আমার অফিসে গেছেন তাহলে অবশ্যই আমি আপনারে ফিরাই দিতাম না। চুপ! তুমি জেনে শুনে এটা করছো, তুমি জেনেও সিকিউরিটি আমাকে বের করে দিয়েছো। আমার আত্মসম্মানে লেগেছে, আর এই অপমান আমি কখনোই ভুলব না। আমি কখনোই আপনারা অসম্মান করতে চাই নাই। আমি যখন জানতে পারছি আপনি আমার অফিসে আসছিলেন, তখন আমি সাথে সাথে আপনার ফোন দিছি, কিন্তু আপনি আমার নাম্বারটা ব্লক করে দিছেন। তুমি আমাকে খুঁজছো কেন? আমাকে দিয়ে তোমার কি দরকার? তুমি তো এখন শালিমা বিল্ডার্সের মালিক, কোটি কোটি টাকার মালিক। সামান্য অনেকটা দিয়ে তোমার কি দরকার? কি আসে যায় আমাকে দিয়ে? এটা ভুল বললেন আপনি। আমি কোটি টাকার মালিক হওয়া সত্ত্বেও কিন্তু এই যে দেখেন, আমার সে আগের জামাই আছে, আর আমি আগের বস্তিতেই থাকি। আমি কিন্তু আগের মেঘলাই রয়েছি, একটুও পরিবর্তন নেই। আমি আপনার প্রচন্ড ভালোবাসি, শুধুমাত্র আপনার একটা নজর দেখার জন্য আমার অনেক ছটফট লাগতেছিল। অনেক চেষ্টা করছিলাম আপনার সাথে একটু দেখা করার, কিন্তু কোনোভাবে পারিনি। শেষ পর্যন্ত আমি সাব্বির ভাইরে ধরছি। আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, শুধুমাত্র ওনার পা গুলা ধরা বাকি ছিল। আমি বলছি, ভাই আপনি যেমনে পারেন অনেকের আমার সাথে একটা বার একটু দেখা করায় দেন। আর সে আপনি আমার বুঝতেছে আমি আপনারা বিয়ে কইরা আপনার সুখ দুঃখের সাথী হয়েছি। আপনার সুখের সময় তো আমি আপনার পাশে ছিলাম, কিন্তু দুঃখের সময় আপনার পাশে থাকতে পারিনি। আপনার কি মনে আছে যেদিন আপনার চাচা চাচি রাতুল ঘাড় ধাক্কা দিয়ে আপনারা বাইর করে দিছিল ভিক্ষার থালি দিয়া? আপনি সেদিন কোনো উপায় না পাইয়া আমগো বস্তিতে আইছিলেন, আমার কাছে আইছিলেন। আমার কষ্টে কলিজাটা ফাইটটা গেছে। সেই কষ্টটা আমি আপনাকে বোঝাইতে পারবো না। আমার এমন রাগ উঠছিল, কিন্তু কি করব কর, সেই সময় আমি নিরুপায় ছিলাম। আমার কিছু করার ছিল না, কারণ আমার কোনো ক্ষমতা ছিল না। কিন্তু সেই রাগ আমি পয়সা রাখছি, আমি মেঘলা সেই প্রতিশোধ নিয়েছি। আমার অনেকের যেমন অসম্মান করছে না, ঠিক একইভাবে রাতুলিরে আপনার চাচা চাচিরে ভিক্ষার থালিটা হাতে ধরাই দিয়া ঘাড় ধাক্কা দিয়ে আমি বাইর করে দিছি। আমার যে কি মানসিক শান্তিটা লাগছে আপনারা সেটা আমি বলে বুঝাইতে পারবো। আমার ভালোবাসার মানুষের জন্য আমি ভালোবাসার চাদর দিয়া
একটা উপহার জড়ায় রাখছিলাম, ভাবছিলাম তার সাথে দেখা হইলে তারে আমি এটা দিব। এটা আপনার জন্য। আপনার সাথে রাত বেমানি করছে কেন? আপনার সব সম্পত্তি লিখে নিছিল না। বাহ বাহ, টাকার গরম দেখানো শুরু করে দিয়েছো। টাকা দিয়ে সব কিছু কিনে নিচ্ছ। টাকা পয়সা দিয়ে হয়তো তুমি আমার বাড়ি কিনতে পারবে, কিন্তু কখনো আমার মন কিনতে পারবে না। শোনো, তোমাকে একটা উপদেশ দিই, যেসব আমার জন্য করছো এইসব তোমার সন্তানের বাবার জন্য করো। তিনি অনেক খুশি হবে। ভালো থেকো।